তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশের উদ্যোগে 19 ও 20 আগস্ট বসুন্ধরা এরেনা ইনডোর ক্রিকেট কমপ্লেক্সে 2 দিনব্যাপী ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট ট্রায়াল ও সিলেকশন ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়। এই আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শারীরিকভাবে চ্যালেঞ্জ প্রতিভাবান ক্রিকেটারদের দক্ষতা যাচাই ও জাতীয় দলে অন্তর্ভুক্তির জন্য নির্বাচনের সুযোগ তৈরি করা হয়। দীর্ঘদিন 2 বছর পর এই ধরনের একটা ক্যাম্পের আয়োজন হয়েছে, এটা আশা করি কন্টিনিউ থাকবে। গত 2 বছরে আমাদের প্লেয়াররা ব্যাট বল হাতে নেওয়ার কোনো সুযোগ পায় নাই, কোনো টুর্নামেন্ট হয় নাই। তো এনপিসিকে ধন্যবাদ যে তারা এরকম একটা আয়োজন করে দিচ্ছে আমাদেরকে, নতুন করে আবার মানে প্লেয়াররা খেলার সুযোগ পাচ্ছে, এই জন্য এনপিসিকে ধন্যবাদ জানাচ্ছি আর কি। আমরা চাই প্রত্যেক বছর এরকম একটা আয়োজন হোক। আমরাও চাই মাঠে ফেরার জন্য। বাংলাদেশের ন্যাশনাল টিমের প্লেয়াররা যেভাবে মাঠে খেলতেছে আমরাও চাই ওদের মতন এইভাবে খেলার জন্য আর কি। বাংলাদেশের 8টি বিভাগের প্রতিনিধিত্বকারী শতাধিকেরও বেশি খেলোয়াড় এই ক্যাম্পে অংশগ্রহণ করেন। খেলোয়াড়দের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ও সামগ্রিক খেলার দক্ষতা মূল্যায়ন করেন অভিজ্ঞ কোচ ও সিলেকশন প্যানেল। পাশাপাশি খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা, টেকনিক্যাল জ্ঞান ও দলগত মনোভাব বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটারগণ উপস্থিত ছিলেন। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, হাবিবুল বাশার, আতাহার আলী খান, জাবেদ ওমর বেলিন সহ জাতীয় দলের অভিজ্ঞ তারকারা মাঠে এসে খেলোয়াড়দের সঙ্গে সময় কাটান, খেলা পর্যবেক্ষণ করেন এবং তাদের উদ্দেশ্যে উৎসাহব্যঞ্জক বক্তব্য রাখেন। এছাড়াও বাংলাদেশের সাবেক ক্রিকেটার আকরাম খান ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগদান করেন এবং তিনি ফিজিক্যালি চ্যালেঞ্জ খেলোয়াড়দের আশ্বস্ত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের পাশে থাকবে। জাতীয় দলের তারকাদের উপস্থিতি খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং ক্যাম্পে এক উচ্ছ্বাসিত পরিবেশের সৃষ্টি হয়। কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জড বা ফিজিক্যালি আনচ্যালেঞ্জড বা মহিলা, আমি এই জিনিসটাকে বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় যারা দেশকে রিপ্রেজেন্ট করেন তারা হলেন ক্রিকেটার্স, অ্যান্ড তাদের একটাই পরিচয় থাকা উচিত, ওটা হলো ক্রিকেটার্স হিসাবে। ওদের চাওয়া পাওয়া একটাই, ওটা হলো তারা ক্রিকেটকে ভালোবাসে, আর ক্রিকেটকে ভালোবাসে ক্রিকেট দিয়ে খেলে। আপনি যদি দেখেন যারা আমরা টপ লেভেলে ক্রিকেট খেলি, এখানে আমাদের ক্রিকেটের সাথে আরও অনেক কিছু অ্যাড হয়, টাকা পয়সা অ্যাড হয়, নেম ফেম অনেক কিছু অ্যাড হয়। বাট তাদের কথা যদি আপনি চিন্তা করেন, তাদের সাথে কি আপনি না টাকা পয়সা না কোনো কিছু, তো তারা ক্রিকেট খেলছে হলো খালি ক্রিকেটকে ভালোবেসে, আর তাদের কোনো ইন্টারেস্টই নেই। সবার সাথে ফাইট করে যুদ্ধ করে নিজেদের খেলাটা খেলছে, এটা অনেক বড় পাওয়া এবং এখান থেকে অনেক কিছু শেখার আছে আমাদের মতো মানুষদের এবং যারা সমাজে অন্যান্য মানুষ আছে। তো এটা অবশ্যই আমাদের একটা অনেক বড় দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি। সেদিক থেকে যদি আমরা একটু তাদের জন্য হেল্প করতে পারি এবং সেটা হতে পারে মেধা, সেটা হতে পারে শ্রম, সব কিছু দিয়েই, এবং সেটা তাদেরকে ইন্সপায়ার করার মতো যদি একটা পরিবেশও আমরা করে দিতে পারি এবং তাদের ফ্যাসিলিটিসটা যদি আমরা ইনশিওর করতে পারি, আমার মনে হয় অবশ্যই এই ক্ষেত্রেও বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে। এটাকে আমরা যতটুকু নর্মাল হিসেবে দেখতে পারি এবং তাদেরকে সবসময় মেন্টালি ওই সাপোর্টটা দিতে পারি যে তারাও আমাদের মতো একজন মানুষ এবং তারা চাইলেই আরও আমাদের চেয়ে আরও দ্বিগুণ ভালো কাজ করতে পারে। তো সেই দিক থেকে আমাদের সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। আমি সৌভাগ্য মনে করি আমাকে ডেকেছেন এখানে। ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটিকে ধন্যবাদ জানাই এবং এত বেশি পরিমাণে ছেলেরা আসছেন এই ট্রায়ালে, এটা দেখে অতিরিক্ত ভালো লাগছে। এই ধরনের প্ল্যাটফর্ম তৈরি করার পরে এরকম এত লোকজনের আসাটা, এটা একটা জিনিস বুঝায় কত ভালোবাসি আমরা ক্রিকেটকে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন সহ এনপিসি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ। দেখেন, আমি যখন ফিজিক্যালি চ্যালেঞ্জের কমিটিতে দায়িত্ব পেলাম, দায়িত্ব পাওয়ার পর দেখতে পারলাম যে এখানে কাজ করার অনেক অপরচুনিটি আছে। বিশেষ করে যদি ক্রিকেটের কথা বলি, ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট, ব্লাইন্ড ক্রিকেট, হুইলচেয়ার ক্রিকেট, সব জায়গায় অপরচুনিটি অনেক বেশি। অনেক ক্ষেত্রেই বাংলাদেশ যদি এখানে ভালো করতে পারি, প্রসেসটা মেনটেন করতে পারি, ইন্টারন্যাশনালি অনেক সাকসেস পাওয়ার সুযোগ আছে। সেই লক্ষ্যে আমাদের এই আয়োজন যে ডোমেস্টিক, আমাদের ইন্টারন্যাশনাল সাকসেস পেতে হলে সবচেয়ে বড় জায়গা হলো ডোমেস্টিক ইভেন্টগুলি যদি আমরা প্রপারলি প্রসেস ওয়াইজ করতে পারি, তাহলেই কিন্তু ইন্টারন্যাশনাল সাকসেস পাবো। সেই লক্ষ্যে আমাদের এই প্রাথমিক এই যে ট্রায়াল এবং সিলেকশন প্যানেল যেটা আজকে শুরু করছি, এটা দিয়ে শুরু। আমাদের পরবর্তীতে আবার বিভিন্ন টুর্নামেন্ট করব এবং ইন্টারন্যাশনাল তো পার্টিসিপেট করবেই, কিন্তু এটার মেইন উদ্দেশ্য থাকবে আমাদের প্লেয়ার তৈরি করা। এটা হলো এনপিসির মহাসচিব ডক্টর মারুফ আহমেদ মৃদুল জানান, এই আয়োজন কেবল একটি সিলেকশন ক্যাম্প নয়, বরং এটি শারীরিকভাবে চ্যালেঞ্জ খেলোয়াড়দের সক্ষমতা প্রদর্শনের একটি মঞ্চ। এই ক্যাম্পের মাধ্যমে প্রতিভাবান ক্রিকেটারদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্পেশালি হচ্ছে গিয়ে আমাদের ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি বাংলাদেশের পক্ষ থেকে
এবং মহাসচিব হয়ে আমি যে এত বড় একটা সুন্দর আয়োজন করতে পেরেছি এই জন্য আমি আনন্দিত এবং গর্বিত। বিশেষ করে আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটাররা যে আজকে খেলার মাঠে আছে, মানে ওরা প্রায় 2 বছর ধরে কোনো খেলাতেই ছিল না, কোনো মানে অংশগ্রহণ করতে পারছিল না বা কোনো সম্পৃক্ত ছিল না, কিন্তু আমি মনে করি যে এরকম সিলেকশন ক্যাম্প এবং ট্রায়াল ক্যাম্পের আয়োজন করে আমি আশা করি যে এই প্লেয়ারদেরকে একটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত হয়ে আমরা একটা জাতীয় দল রিপ্রেজেন্ট করতে পারবো এবং এই জাতীয় দলটাই হবে হচ্ছে পরবর্তীকালে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। এছাড়াও কথা বলেন এনপিসির ইসি মেম্বার হেদায়েতুল আজিজ মুন্না। আমি একজন হুইল চেয়ার পার্সন হিসাবে আমি খুবই আনন্দিত আজকের এই আয়োজনে। ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অফ বাংলাদেশ জাতীয় পর্যায়ে ফিজিক্যালি চ্যালেঞ্জ প্লেয়ারদেরকে তুলে নিয়ে আসতেছে, এটা আমি খুব গর্ববোধ করি। সেই সাথে দীর্ঘদিন যাবৎ এই হুইল চেয়ারে বসেই আমি হুইল চেয়ার ক্রিকেট টিম, ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট টিম, দুটি টিমের সঙ্গে সংযুক্ত, জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে খেলাধুলা করিয়ে এসেছি। সত্যি এই জায়গাটা থেকে আমার দ্বারা খুবই আমি আনন্দিত যে জাতীয় পর্যায়ে ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অফ বাংলাদেশ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছে এবং আগামীতে জাতীয় টিম গঠন হবে, আমরা দেশে বিদেশে খেলাধুলা করব। সত্যিই আমি গর্বিত। অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রিকেট কেবল একটি খেলা নয়, এটি মানুষের জীবনে আত্মবিশ্বাস, দৃঢ়তা ও দলগত চেতনা গড়ে তোলে। শারীরিকভাবে চ্যালেঞ্জ খেলোয়াড়রা তাদের প্রতিভা ও সাহসিকতার মাধ্যমে সমাজের সকল মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এই উদ্যোগকে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে আয়োজন করার ফলে উৎসবের প্রাণবন্ততা আরও বেড়ে যায়। দেশের ভবিষ্যৎ তারকা ক্রিকেটার তৈরি এবং প্রতিবন্ধী ক্রীড়াবিদদের মূলধারায় সম্পৃক্ত করার মাধ্যমে বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া জাতি হিসেবে গড়ে তোলার পথে এটি একটি মাইল ফলক হয়ে থাকবে। আহমেদ শাফি, চ্যানেল আই।